ঠাকুর সাহেব মেয়ে মালার বিয়েতে প্রচুর পণ দিয়েছিলেন, কারণ ওর মেয়ের মাথার বুদ্ধি একটু কম ছিল। ও শরীরের দিক থেকে বড় হলেও মস্তিষ্ক ছিল শিশুর মতো। দেখো বাবা, আমি বিয়ে করে নিয়েছি। তুমি বলেছিলে না বিয়ে করলে আইসক্রিম খাওয়াবে, তাহলে কোথায় আমার আইসক্রিম? রামু। ঠাকুরের চাকর অনেক আইসক্রিম নিয়ে সেখানে এলো, আর নববধূ সবার সামনে আইসক্রিম খেতে লাগলো। এসব দেখে সুমিত্রার তো হুঁশ চলে গেল। টাকার জন্য এই বিয়ে, কিছুদিন তো সহ্য করতেই হবে। বছর খানিক বাদে ঠাকুর সাহেবকে বলে দেব যে ওনার মেয়ে বিয়ের যোগ্যই না, আর নিজের মেয়েকে এসে নিয়ে যাবেন। আমাকে টাকা ফেরতও দিতে হবে না। ব্রিজেশ মায়ের নয়নের মনে ছিল, মা যা বলতো সে তেমনটাই করত। ব্রিজেশ আর মালার বিয়ের পর 6 মাস কেটে গেছে, আর এবার সুমিত্রা নিজের খেলা শুরু করলো। ও মালাকে শোনাতে লাগলো, জানি না আমি কোন কুক্ষণে আমার ব্রিজেশের বিয়ে এই হতবতী মেয়েটার সাথে দিয়েছিলাম। এই মেয়েটা শারীরিক দিক দিয়ে তো বড়, কিন্তু আসলে একটা বাচ্চা। না নিজে কিছু বোঝে, না বোঝালে কিছু বোঝে। এখন একমাত্র ভগবানই আমার ইচ্ছে পূরণ করতে পারে। কোন ইচ্ছে? নাতি নাতনি দেখার। তুমি তো জানোই না বাচ্চা কি করে হয়। আপনি বলে দিন না শাশুড়ি মা, বাচ্চা কি করে হয়? হে ভগবান, এখন আমি বোঝাবো? এইসব শোনার আগে তুমি তুলে নিও ভগবান, তুলে নিও আমাকে। আরে বলো না শাশুড়ি মা, বাচ্চা কোথা থেকে আসে? বাজারে পাওয়া যায়, যাও কিনে আনো। ব্যাস এইটুকুই ব্যাপার। আমি এক্ষুনি বাজারে যাচ্ছি, আর আসার সময় একটা বাচ্চা কিনে আনবো। মালা আলমারি থেকে সোনার কয়েনের পুটলি নিয়ে নিল, আর বাচ্চা কেনার জন্য চলে গেল। ও বাজারে পৌঁছলো। এখানে বাচ্চা কোথায় পাওয়া যায়? একটা কাজ করি, কাউকে জিজ্ঞেস করে নি। মালা সেখানে এক মহিলার কাছে গেল। আরে দিদি, এখানে বাচ্চা কোথায় পাওয়া যায়? কার বাচ্চা? কার মানে মানুষের বাচ্চা। মানুষের বাচ্চা? তুমি কি করবে নিয়ে? আমি মানুষের বাচ্চা কিনতে চাই। কি পাগল হয়ে গেছো নাকি? পালাও এখান থেকে। জানি না এসব পাগল কোথা থেকে চলে আসে। যাও, নইলে পিটিয়ে অবস্থা খারাপ করে দেবো। পালাও এখান থেকে। ওই মহিলা মালাকে পাগল ভেবে তাড়িয়ে দিল। মালা এগিয়ে গেল। সে একটা দোকানে দেখলো গরুর বাছুর আর ছাগলের বাচ্চা ছিল। মালা সেই দোকানদারের কাছে গেল। দাদা, তুমি কি মানুষের বাচ্চাও বিক্রি করো? না না, এসব কি ফালতু কথা বকছো? বেরো বেরো এখান থেকে। মালা যে দোকানেই যাচ্ছিল সেখান থেকে লোকে তাড়িয়ে দিচ্ছিল। মালাকে একজন ঠগ লোক দেখে ফেললো। মনে হচ্ছে এই মহিলাটা একদম পাগল, কিন্তু ওর শরীরে তো কত সোনা রয়েছে দেখলাম। নিশ্চয়ই পয়সাওয়ালা ঘরের হবে। আমি ওকে বোকা বানিয়ে ও সব টাকা লুট করে নেব। ঠগ নিজের রূপ পাল্টে একজন সাধুর বেশ ধারণ করলো। তারপর মালার কাছে এলো। অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন। পুত্রী, তোমার একটা বাচ্চা চাই, তাই তো? হ্যাঁ বাবা, আপনি আমায় একটা বাচ্চা দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, আমার পেছনে এসো। মালা ওই সাধুর পেছনে হাঁটতে লাগলো। সাধু মালাকে নিজের সাথে জঙ্গলে নিয়ে গেল। জঙ্গলে একটা বড় গাছের তলায় বসে পড়ল। আরে বাবা, আপনি তো আমাকে বাচ্চা দেবেন বলেছিলেন। হ্যাঁ পুত্রী, কিন্তু বাচ্চা কেনার জন্য তোমার কাছে টাকা আছে কি? হ্যাঁ আছে তো, আমার কাছে পুটলি ভরে সোনার কয়েন আছে। মালা সাধুকে সোনার কয়েনে পুটলি দেখালো, যেটা দেখে সাধুর চোখ ঝলসে গেল। ব্যাস এইটুকু সোনা? আমার কাছে তো এইটুকুই আছে। এতে তো শুধু মানুষের ডিম পাওয়া যাবে। তাই চলবে? ডিম ফেটে বাচ্চা বেরোবে তো? হ্যাঁ, কিন্তু অপেক্ষা করতে হবে। ঠিক আছে, চলবে। তুমি এখানেই দাঁড়াও, আমি মানুষের ডিম নিয়ে আসছি। ওই ঠক সাধু গাছের পেছনে গেল। বড় গাছের পেছনে আগে থেকে তরমুজকে সাদা রং করে রেখে দিয়েছিল। ঠকটা সাদা তরমুজটা তুলে নিয়ে এলো।
তারপর ওই সাদা তরমুজটা মালাকে দিয়ে দিল। এত বড় ডিম! হ্যাঁ, মানুষের ডিম এত বড় তো হবেই। হ্যাঁ হ্যাঁ, এই নাও। মালা সাধুকে সোনার কয়েনের পুটলিটা দিয়ে দিল। তারপর ডিম নিয়ে হাঁটতে লাগলো। সাবধানে যেও, রাস্তায় ডিমটা ফেলে দিও না। আমি সাবধানে যাব। মালা ওখান থেকে চলে গেল। এবার আমারও বাচ্চা হবে। এই মানুষের ডিমটা ফুটবে আর সেখান থেকে একটা বাচ্চা জন্মাবে। বাচ্চাটা মেয়ে হবে নাকি ছেলে, সে যাই হোক, সেটা তো আমার বাচ্চা হবে, আর শাশুড়ি মায়ের ইচ্ছাও পূরণ হয়ে যাবে। রাস্তায় মালা একটা বড় মন্দির দেখলো। এই ডিমটাকেও ভগবানের দর্শন করিয়ে দিই, ভগবানের ওর উপর কৃপা হবে। এই কথা চিন্তা করে মালা ডিমটাকে মন্দিরের ভেতর নিয়ে গেল ও ভগবানের মূর্তির সামনে ওই ডিমটা রেখে দিল। ভগবান, আমারও একটা বাচ্চা চাই যে আমার সাথে সব সময় থাকবে। সবাই বলে আমি পাগলি, আর কেউ আমার সাথে কথাও বলে না। তুমি এই ডিমটার খেয়াল রেখো। মালা ডিমটা ওইখানে রেখে প্রসাদ খেতে চলে গেল। ও চলে যাওয়ার পরে একটা চমৎকার ব্যাপার হলো, আর ভগবানের মূর্তি থেকে আলো বেরোতে লাগলো, আর সাদা তরমুজের উপর সেই আলো পড়লো। কিছুক্ষণ পরে মালা সেখানে ফিরে এলো। তারপর ডিমটা নিয়ে বাড়ির দিকে রওনা দিল। শাশুড়ি মা, আমি মানুষের ডিম নিয়ে এসেছি। এবার আমারও বাচ্চা হবে যে আপনাকে ঠাকুমা বলবে। আরে বোকা, এটা কি নিয়ে এসেছিস? মানুষের আবার ডিম হয় নাকি? হয়তো। আমাকে এই ডিমটা সাধু বাবা দিয়েছে আর বলেছে এটা খেয়াল রাখতে। পাগল একটা, চলো ঠাকুর সাহেবকে তোমার কীর্তি দেখাবো। সুমিত্রা আর ব্রিজেশ মালা আর ও ডিমটা ঠাকুর সাহেবের কাছে নিয়ে এলো। আপনি দেখুন কি কর্ম করে এসেছে আপনার মেয়ে। বাচ্চার কথা বলছিল, ও মানুষের ডিম নিয়ে এসেছে, বলছে এটার থেকে বাচ্চা বেরোবে। ঠাকুর সাহেব লজ্জিত হলেন। মা, এসব কি? মানুষ কি ডিম থেকে হয় নাকি? বাবা, বেরোবে, এই ডিম থেকে বাচ্চা অবশ্যই বেরোবে। এরকম কিভাবে হতে পারে? হবে, এই ডিমটা ফুটে এ থেকে বাচ্চা বেরোবে, আমার বাচ্চা। মালা এই কথাটা বলছিল, তখন হঠাৎ ডিমে ফাটল ধরলো আর ডিম ফেটে গেল। তারপর প্রচন্ড আলোর মধ্যে বাচ্চার কান্নার শব্দ শোনা গেল। সবাই অবাক হয়ে গেল। ওই ডিমের ভেতর সত্যি একটা বাচ্চা ছিল। আমার বাচ্চা, দেখো বাবা, আমার বাচ্চা। আমি বলেছিলাম না আমার বাচ্চা ডিম ফুটে বাইরে বেরোবে, দেখেছো? ঠাকুর সাহেব, ব্রিজেশ, সুমিত্রা আর বাকি সব লোকেরা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এটা ভগবানের চমৎকার কার্য ছিল যে ডিম থেকে বাচ্চা বেরোলো। মালাকে ওই বাচ্চা ভগবান উপহার হিসাবে দিয়েছেন, ওর একাকিত্ব দূর করার জন্য। ডিম ফুটে মানুষের বাচ্চা বেরোনো অসম্ভব ছিল, কিন্তু যা কিছু সবাই নিজে দেখলো সেটা অবিশ্বাস করাও অসম্ভব ছিল। অবশেষে লোকে মেনে নিল যে মানুষেরও ডিম হয়।